এই দুনিয়ার সবাই যদি ঠিকঠাক মতো রবের ইবাদত করত তাহলে আল্লাহ তাআলা শয়তান তৈরি করতো না। আর যদি এই দুনিয়ার সবাই কনফার্ম জান্নাতি হইতো তাহলে আল্লাহ তাআলা হুদাই কষ্ট করে জাহান্নাম বানাইতো না। আসসালামু আলাইকুম, দিস ইজ সাজিবুল। এই সমাজ নষ্ট কিংবা ধ্বংস হওয়ার পিছনে আমরা মানুষেরাই মূল। এই ভিডিও তৈরি করার কিছুদিন আগে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম যেটা মাস্ক নিয়ে, এখন তৈরি করতে হচ্ছে হিজাব নিয়ে। সময়ের পরিবর্তে যে আরো কত কি আসবে সেটার জন্য আমিও প্রস্তুত না, আশা করি আপনারাও প্রস্তুত না। এই সময়ের কিছু নোংরা মেয়েরা ভাইরাল হওয়ার জন্য হিজাবকে করছে অপমান। এইসব দেখেও চুপ থাকা এবং নীরবতা পালন করা, এই জন্যই বাধা দিচ্ছিল আমার ইমান। ওই সমস্ত বিবেকহীন নারীদেরকে নিয়ে কি বলবো ভাই, ওরা তো অমানুষ, শরম লজ্জা বলতে ওদের মধ্যে কিছু নাই। তারা এমন ক্যাটাগরির কিছু নারী যারা ভাইরাল হওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে। কাপড় খুলে ভিডিও, কাপড় পরে ভিডিও, কাপড় ছাড়া ভিডিও, কাপড় শো করে ভিডিও, ইত্যাদি ইত্যাদি। দেখুন, যার মাথায় এইটা স্পষ্ট ঢুকে গেছে যে আমার যে কোনো মূল্যে ভাইরাল হতে হবে, তার কাছে ধর্ম কি আর কর্ম কি। তারপরেও আমার আফসোস হচ্ছে এইটা ভেবেই যে অগণিত মুসলমানের দেশে জন্মগ্রহণ করেও মুসলমান হতে পারলি না রে বোন। তো তারে নিয়ে আফসোস করার মতো আমার তেমন কিছুই নাই, কারণ এইটা আমি স্পষ্ট জানি যে সবার কপালে জান্নাত নাই আর সবার কপালে হিদায়াতও নাই। একটা স্পষ্ট কথা কি জানেন, আল্লাহ তাআলা অনর্থক কিছুই তৈরি করেন না। অবশ্যই আল্লাহ তাআলা জাহান্নামকে জিন এবং মানুষের দ্বারা পরিপূর্ণ করবেন। এই সমস্ত মেয়েদেরকে দেখার পর আমার ভিতর থেকে আমার মন একটা জিনিস ভাবায় যে এরাই এত বেশি ভয়ঙ্কর। না জানি জাহিলিয়াতের যুগের মেয়েরা কত ভয়ঙ্কর ছিল, কিংবা শয়তান যদি প্রকাশ্যে আসতে পারতো তাহলে নারী লিঙ্গের শয়তানগুলো জানি কত ভয়ঙ্কর। কি লাভ এদেরকে নিয়ে সারাদিন কথা বললেও কি লাভ, কারণ এরা তো ভাইরাল হতে চায়। আজ তারা হিজাবকে এইভাবে অপমান করে ভিডিও তৈরি করতেছে, কিন্তু আগামীকাল তারা ভিন্ন টেকনিক অবলম্বন করবে। তারা নিজের ইচ্ছা মতোই গোপন একটা অশ্লীল ভিডিও তৈরি করবে, তারপর সেটাকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা অন্য মাধ্যমে ছড়িয়ে দিবে। তারপর জাতির সামনে আইসা কান্না করবে আর মাফ চাইবে যে এইটা ভুলে হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। মূলত তাদের টার্গেট একটাই, মানুষের কাছে ভাইরাল হওয়া কিংবা পরিচিতি লাভ করা। কখনো বোরকা হিজাব দেখে পাগল হয়ে যাবেন না, মনে রাখবেন বোরকা হিজাবের ভিতরেও শয়তানি থাকে। আর হিদায়াত সেটা তো শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে।